নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেরও আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আশা করব আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা আর আজকে রবিবার। তো সকাল 7টা থেকেই আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। প্রথমেই যেটা কাজ সেটা হলো রান্নাঘরে এসে এই গ্যাসটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আজকে সকাল থেকেই আমার একটু রান্নাঘরের চাপটা একটু বেশি। আর আজকের আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই সকাল 8:30টার মধ্যে একটা কাজে বেরোতে হবে। তো সেই জন্যই ওদের সকালে একটু চা বিস্কুট দেবো আর একটু টিফিন বানিয়ে দেবো, তো সেটাই ওরা নিয়ে যাবে। আর আমি কি করেছি, আগের দিন একটু সবজি কেটে রেখেছিলাম আর চাউমিনটা ভালো করে সেদ্ধ করে রেখেছি। আসলে যখন আমাদের হাতে খুব কম সময় থাকে, তো তখন যদি আমরা তার আগের দিন এরকমভাবে সবজি কেটে রাখি বা রান্নার কিছু জোগাড় করে রাখি, তাহলে কিন্তু আমাদের ঝটপট তৈরি হয়ে যায় রান্নাগুলো পরের দিন। তা আমাদের আর চিন্তা করতে হয় না। তো সেই জন্যই আমি আগের দিন এগুলো সব গুছিয়ে রেখেছিলাম, আর আজকের আমার সেই জন্য খুব তাড়াতাড়ি সব কাজটা হয়ে গেল। আর সত্যি বলতে চাউমিনের এই সবজিগুলো কাটতেও তো একটু সময় লাগে, তো সেই জন্যই আগের দিন এরকম গুছিয়ে রাখা আর কি। আর এখন চাউমিনটা আমি করে নিচ্ছি, আর একসাথে অনেক চাউমিন একসাথে দিয়ে আমি নাড়তে পারি না, তো সেই জন্য অল্প অল্প দিয়ে আমি করি। আর এতে কি হয়, অল্প অল্প করে যদি তার মধ্যে নুন দিই, তাহলে কিন্তু চাউমিনের নুনের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর না হলে কি হয়, এক এক সময় হয় কি, কোথাও একটু নুন বেশি পড়ে গেল বা কোথাও কম, এরকম হয়। আর এদিকে আমার চাউমিনটা রেডি। তো আমি এখানে 3টে জায়গায় চাউমিন গুছিয়ে দিয়েছি। আসলে ওদের সাথে যে ড্রাইভার দাদা যাবেন, তো তার জন্যও কিন্তু আমি টিফিন প্যাক করে দিয়েছি। আসলে এরাও কিন্তু আমাদের পরিবারের এক একজন। আর যে দিদি ধরুন আমাদের কাজ করেন, সেই দিদিও কিন্তু আমাদের পরিবারেরই একজন। আসলে এরা আমাদের জন্য অনেক কিছুই ভাবে, আর আমরা যদি তাদের জন্য এইটুকু না করতে পারি, তাহলে কি আর মানুষ হলাম। তো ওরা বেরিয়ে যেতে আমি স্নান করে নিয়েছিলাম। আর এদিকে আমি সকালবেলা, মানে এখন বাজে ওই 9টা, তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে পড়ার পর আমি এদিকে জানলার কাঁচগুলো সব খুলে দিচ্ছি। আর না হলে কি হতো, সকালে জানলার কাঁচ খুলে দিলে খুব ঠান্ডা আসে, আর বেচারার ঠান্ডাও লেগে যাবে। তো সেই জন্য এখন খুলে দিলাম। আর তারপর ছেলেকে একটু সোয়েটার টুপি পরিয়ে রেডি করে দেবো। আর ওকে রেডি করিয়ে তারপর ওর কাছে আমি কিছু খেলনার জিনিস দিয়ে দেবো, কারণ ও তাহলে ওই খেলনা নিয়ে ব্যস্ত থাকবে আর আমি সংসারে বাকি কাজকর্মগুলো করতে পারবো। তো ওকে এখন জুতোটা বের করে দিচ্ছিলাম, কারণ এখনই ও নিচে নামবে আর বদমাইশি শুরু করবে। আর এই যে টেবিলের ওপর যে কাপড়টা পাতা ছিল, সেটা আমি চেঞ্জ করে দিয়েছি, দিয়ে আজকের একটু নতুন কাপড়টা পাতলাম। আর ওটা নোংরা হয়ে গিয়েছিল, তো সেটা এখন কাচতে হবে। আর এখন এটা থাক। আর এটা দেখতেও খুব সুন্দর। এগুলো সাধারণত আমি এই টেবিলের জন্যই কেনা আর কি। তো ছেলেকে এখন আঁকার খাতাটা দিয়ে দিয়েছি, আর ওকে এখন এই পেন্সিলগুলো দিয়ে দেবো, কালার পেন্সিল। ও এগুলো নিয়ে চুপচাপ ব্যস্ত থাকবে নিজের মতো, আর আমি ওদিকে কাজকর্মগুলো ভালো মতো করতে পারবো। কালকে দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট এনেছিল, তো সেটাই এখন আমি কৌটোগুলোতে ঢেলে রাখছি। আর আমরা যারা মা হয়েছি, তারা যেমন সংসারে কাজকর্মে সারাদিন ব্যস্ত থাকে, ঠিক সেরকম কিন্তু তাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হয় যে তার বাচ্চাকে সব কিছু যেন টাইম মতো করতে পারি। আসলে বাচ্চাকে টাইম মতো খাওয়ানো, তাকে টাইম মতো স্নান করানো, এই দিকটাও কিন্তু একটা মাকে সব সময় নজর রাখতে হয়। তো এখন ছেলেকে আমি ব্রেকফাস্টে চাউমিন খাইয়ে দিচ্ছি। আসলে আমি সকালে চাউমিন বানিয়েছি, তো সেখান থেকেই ওর জন্য আলাদা তুলে রেখেছিলাম, তো ওটাই এখন খাইয়ে দিচ্ছি। আর এই সব জিনিসগুলো যদি ওকে দেওয়া যায়, তাহলে ওর কিন্তু খুব ভালো লাগে। কিন্তু সবসময় তো আমি চাউমিন দিই না, মাঝে মধ্যে দিয়ে থাকি। আর এখন এসছি আমার বরের কাজের জায়গাটা একটু পরিষ্কার করতে। ওর কম্পিউটার টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে মাঝে মধ্যেই এগুলো পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু ধুলো জমে যায়।
আর যাদের বাড়ি রাস্তার দিকে তারা তো জানবেন যে প্রচণ্ড কিন্তু ধুলো পড়ে যায়। আর আমি যখন এগুলো পরিষ্কার করছিলাম তো আমার ছেলে সামনে ছিল, তো আমি ওকে বারবার এটাই বলছিলাম যে তুমি এখানে থেকো না, কিন্তু ও তো কথা শুনবার ছেলেই নয়, ও ওখানেই দাঁড়াবে। আর আমরা মেয়েরা মানে যারা বাড়ির বউ তাদের কিন্তু একটা শখ থাকে যে তাদের সংসারটা তারা যেন নিজে হাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, পরিপাটি করে তারা যেন সংসারটা ঠিকঠাক যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখতে পারে। তো আমিও কিন্তু সেরকমই একজন। তো আমারও খুব ইচ্ছা করে যে আমি সব সময় একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বা সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি। কিন্তু কি বলুন তো, আমি একদিক থেকে পরিষ্কার করি আর একদিক থেকে আমার ছেলে নোংরা করে চলে যায়। আসলে এটা যাদের বাড়িতে বাচ্চা থাকে তারাই কিন্তু এই সমস্যাটার মুখে হয়তো পড়েছেন। কারণ বাড়িতে একটা বাচ্চা থাকলে আপনি যতই সুন্দরভাবে গোছান না কেন, সে কিন্তু ঠিক জায়গাটা নষ্ট করে দেবে। আর এখন বাজে ওই 12:30 মতো। তো ছেলেকে এখন আমি একটু গায়ে অলিভ অয়েল মাখিয়ে দিচ্ছি ওকে স্নান করাবো বলে। আর এতই বিরক্ত যে যেহেতু প্যান্টটা আমি একটু ওপরে তুলে রেখে ওকে তেল মাখিয়ে দিচ্ছি, তো ওর প্রচণ্ড বিরক্ত কেন আমি প্যান্টটা ওপরে ওরকমভাবে তুলে রেখেছি। আর যখন আমি বললাম দেখো তোমাকে কিন্তু সবাই দেখতে পাচ্ছে ক্যামেরায়, তখন মুচকি মুচকিভাবে হাসছে আর আপনাদেরকে কি একটা দেখাচ্ছে। তো ও কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে বাড়িতে, আর ও কিন্তু খুব দুষ্টু। ছেলেকে স্নান করিয়ে এখন ছেলের জামা কাপড়গুলো আমি মেলতে চলে এসেছি বারান্দাতে। আর ওর রোজের জামা কাপড় রোজই কিন্তু কেচে দেওয়া হয়, আমি কিন্তু জমিয়ে রাখি না, প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে দিই। আর এদিকে আমার শাশুড়ি মায়েরও কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোও আমি একসাথে এখানে মেলে দিচ্ছি। আর আজকের আর ইচ্ছে করছিল না ছাদে যেতে, তো সেই জন্য বারান্দাতে মেলে দিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকের ভাবছি ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে দেবো। আর খিচুড়িতে দেবো একটু গাজর, একটু বিনস, একটু আলু আর পালং শাক, আর চাল আর মুগ ডাল দিয়েই করব। আর বাচ্চাদের খিচুড়িতে যদি একটু পালং শাক দেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ আরও বেশি সুন্দর হয়ে যায়। আপনারা এরকমভাবে যদি খিচুড়ি বাচ্চাকে করে দেন তাহলে দেখবেন ওদেরও খেতে খুব ভালো লাগবে। আর এদিকে তো আমি রান্নাঘরে রান্নার জন্য ব্যস্ত, আর ওদিকে আমি ছেলেকে স্নান করিয়ে ডাইনিংয়ে একটা চাদর পেতে দিয়েছি, আর তার উপর ওর কিছু খেলনা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর ওকে বলেছি তুমি এইগুলো নিয়ে খেলো। আর কি বলুন তো, বাচ্চাদেরকে যদি এইভাবে ব্যস্ত রাখা যায় তাহলে কিন্তু ওরা ফোনের দিকে বেশি নজর যায় না। আর আমারও একটু সুবিধে হলো, কারণ আমি রান্নাঘর থেকে রান্না করতে করতে ওর দিকে একটু নজর দিতে পারবো। কারণ ও যদি ঘরে থাকে আর আমি রান্নাঘরে রান্না করি তাহলে কখন ও যদি আবার পড়ে যায় তাহলে আরও সমস্যা। তো সেই জন্যই ওকে সামনে এইভাবে বসিয়ে রেখে আমি রান্না বান্নাটা সেরে নিই। আর ওদিকে মা পুজো করছে, তো সেই জন্য পুজোর ফলগুলো একটু ধুয়ে নিয়ে গেল। আর এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলো দিয়ে চাল ডাল দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু জলের মধ্যে হলুদ গুলে ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দিলেই 2-3টে সিটি পড়লেই খিচুড়ি রেডি। আর যেহেতু আজকের আমরা একাদশী করেছি তাই মানে সকাল টাইমটা মানে দুপুরের দিকটা আমি আর আমার শাশুড়ি মা ফল খেয়েছি। আর সন্ধ্যাবেলায় এখন আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। তো আমার বর আর শ্বশুর মশাই দুপুরবেলা চলে এসেছিল, তো এখন ওই বাসনগুলো আমি সব মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটু জল ঝরে যাওয়ার পর তারপর আমি বাসনগুলো যেখানকার জায়গায় সেখানে রেখে দেবো। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকুন। তা আজকের আমি আসি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো।